বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তাই আবার আমার রান্না করে চলে আসলাম। আপনাদেরও নিমন্ত্রণ রইল আমার রান্না করে। তাই আমি আটা চানি লইয়া রেডি রান্না করতে। আজকে রান্না করব দই পটল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি প্রথমে একটা কড়াই বইছি, আগে মশলাটা বাজি দিই, শুকনো মশলা। তার জন্য লাগবে এই যে ছোটো বাটি দিয়ে আধা বাটি দই রাখছি, আমি কাজু রাখছি, তেল রাখছি। সবাইকে মশলাটা নাকি রেডি করে দিলে কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিতাম না খালি কড়াইয়ের মধ্যে, প্রথমে তিলটেন বাজিলাই। তিলটেন একটু ওই যে এক্সিডেন্ট করি, তিলটেন করলেও বাজা হয়ে যায়। লাল লাল হইলে শেষ। দেখতে তখন সঙ্গে তখন কয়েকদিন থেকে বৃষ্টি দেয়, সর্দি হাসি তো সারেরই না, হঠাৎ ঠান্ডা লাগিয়া বাজা হয়ে গেছে। দেখুন একটু সত্যি লাল লাল হইয়া একটা সত্যি আরম্ভ হয়েছে, একটু লাল লাল হয়ে গেছে। আমি লামাই লইলাম, আবার কড়াইটা বইলাম, তার মধ্যে খাজুটাই না একটু বাজি লাগছে, কাঁচা গন্ধ হতে না, একটু বাজবো। নাড়াচাড়া করতে 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 বাজাই দিব। নাড়াচাড়া না করলে এক সাইডে পড়িয়ে তাহলে জ্বলি দিব। সবসময় নাড়াচাড়া করতে করতে দুই সাইড বাজাই দিব। বাজা হয়ে গেছে, অনেকটাই নামাই দিলাম। কড়াইটা গরম রয়েছে, দইতে লাগতো না। ওখানে আমি আগের থেকে খাটিয়ে রাখছিলাম পটল, ওই ধরনের আস্তে আস্তে পটল তার কুসা ছাড়াইয়া মধ্যে একটা কাটা দিয়া 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 রাখছি। ওই দেখুন কাটা ছাড়াইয়া দুই দিকে কাটা, মানে পাটা লাগাইছি না, লাগাই রয়েছে একটু একটু করে ফাটাইয়া দিছি। কুসা ছাড়াইয়া সুন্দর করে কাটিয়া দইয়া রাখছি। এখন কড়াই গরমও আছে, এখন সরষের দিই। এটা বাজা হইব এইদিকে, আমি এইদিকে মশলা করবো, তো জটপট রান্না শেষ হয়ে যাব। দেখতে তখন সঙ্গে তখন তেলটা একটু গরম হোক, সরষের তেল দিছি, তার মধ্যে কিচ্ছু দিতাম না, খালি পটল টাইন বাজা হইতো। গরম হয়ে গেছে, পটল টাইন দেই। সবটি পটল আমি একসাথে দিলাম, জল দিয়া দেওয়ার লাগে, চিটকা পড়ছে। রাস্তা সবাই দিচ্ছি, বাজাবার জন্য একটু কালি দিয়ে দিব হলুদ, একটু অল্প কালারও লাগে, একটু হলুদ দিলাম বাজার লাগে, একটু লবণ দিলাম, তার মধ্যে একটু চিনি দিলাম। এগুলো রাস্তা সময় লাগছে, ওইভাবে ডাকিয়ে রাখুন, বাজাই যাবে। হয়ে আস্তে বাড়াইয়া হলুদ মশলা ট্যাংসার দিকে লাগতো, একটু চিনি লবণ হলুদে একটু একটু করে বাজা, ওখানে আগুন রাস্তা কমাইয়া একটা ঢাকনা দিয়ে রাখুন। এই ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিট হোক। এখন আমি পটল টাইম বাজা হোক, আমি এর মধ্যে এখন আমার মশলা টাইম রেডি করি লাই। তিল আর কাজু টাইম আমি পেস্ট করি লাই, তার লাগে একটা মিক্সচার মেশিন বাটি লইছি, তার মধ্যে একটু জল দিলাম, জল দিয়ে আমি পেস্ট করে লই যাই। আপনারা দেখতে থাকুন, ঢাকনা সরাইয়া দেখি এখন কীরকম হয়েছে। হয়ে গেছে সবটি সিদ্ধ হয়ে গেছে, বাজাই দেখুন সবটি নরম হয়ে গেছে। পানি দিয়ে দেবো, গাছা মারলে পানি দিয়ে কিন্তু আমি উঠাইয়ে রাখি দেবো, উঠাইয়ে রাখিলে ওই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিব। আর নিরামিষ করতাম, আমি পেঁয়াজ রসুন দিতাম না। গোটা জিরা কয়েকটা, আর 2 টুকরা দারচিনি, আর একটা শুকনো লঙ্কারে 2 টুকরা করিয়া দিলাম, একসাথেও দিয়ে দিলাম। একটু লাগাইয়া বাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিলাম। প্রথমে দিলাম ওই খাজুর পেস্ট আর তিলের পেস্টটা,
কোনো লড়াইতে না থাকলে জলদি দিয়ে দিচ্ছে। কাজু লেগে দিতে লাগি যায়, বাড়াইতে লাগে। এখন রাস্তা কমাইয়া দিচ্ছি, পরে জল দিয়া মিক্সার বাটির দোয়ার জল পরে দিব। মশলাটা এখন ভালো করে ভাজা হোক, একটু জল দিয়া দইয়া দিছি। এখন রাস্তাও কমাই লাগছে। এখন বাকি যেটা যেটা মশলা সব দিলে দিলাম। একটা টমেটো সসরিয়া হরিয়া পেস্ট হরিয়া রাখছে না, এটাও দিলাম। বাটিটাই সব একসাথে দইয়া দিলাম। আদা বাটি দইয়া ছিল, এটা ধরে পেটাইয়া রাখছিলাম, এটাই দিলাম। মশলা একসাথে মিশিয়ে এখন বাকি হলুদ গুঁড়া হাফ চামচ, তাকে একটু বেশি দিলাম। মরিচের গুঁড়া বেশি দিতাম না, কারণ এটা বেশি জাল লাগতো না, একটু মিষ্টি মিষ্টি থাকতো। জিরার গুঁড়াও দিলাম হাফ চামচ। ধনিয়া গুঁড়া হাফ চামচ। লবণ ভাজা হতে একটু দিছি, এখন তার পরিমাণ মতো দিলাম। এখন সব মশলা একসাথে মিশাইয়া এখন রাসটা একটু বাড়াইয়া দিলাম, যাতে মশলাটা একটু সিদ্ধ হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, ওই দেখুন। তার মধ্যে আমি বাজিয়ে রাখা পটলটা দিলাম। পটলটা দিতে বাড়া করিয়া মশলার সাথে মিশাই। মিশাইয়া 2 মিনিট ঢাকনা দিয়ে রাখি, যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। আগুনের রাসটা একটু মিডিয়াম সাইজে দিয়ে রাখলাম। সরাইয়া দেখি, ওই দেখুন তেল সব উঠে গেছে, সব মিশে গেছে। তার মাঝে আমি এখন এই দোয়া বাটি বেশি জল দিতাম না, ওই মিক্সার দোয়ার জল আর এই দইয়ের বাটি উঠি দোয়ার সব জল, ওই জলটুকু খালি দিব। আর জল দিতাম না, এইটুকু। 2টা কাঁচা লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিলাম। চিনি দিতাম না, এখন আগে দিলেছি চিনি, বাজার মধ্যে চিনি দিছি। আগুনের রাসটা বাড়াইয়া দেই, শুধু সিদ্ধ হোক, জলটা ফুটে উঠুক, সিদ্ধ হোক। আমার রান্নাটা শেষ। এখন একটু গরম মশলা দেই। চাট মশলা ছিটিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ ঘি। শেষ আমার রান্না। মিশাইয়া অন্য একটা বাটির মধ্যে ডালিয়া পরিবেশনের লাগে রেডি করুন। আপনারা পুরো ভিডিওটা দেখবা, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। পুরো ভিডিওটা দেখবা, ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্ট করিয়া জানাইবা। শেষ, আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করি। এবার দই পটল রান্না শেষ, পরিবেশনের লাগে রেডি। উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম।